আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। গতকাল রাতে অ্যাকচুয়ালি আমার ঘুমটা একদমই ভালো হয়নি। আমি খুবই সিক ফিল করছিলাম, মানে একদমই ঘুমাতে পারিনি। এখন সকালবেলা উঠেও বেশি একটা ভালো লাগছে না, কিন্তু আজকে আমাদের একটা দাওয়াত আছে। আমার ফ্রেন্ড ও আমাকে দাওয়াত দিয়েছে, ওর বাসায় যেতে হবে আমাকে এবং আলামিনকে। সেই কারণে আমি কিছু গিফট কিনেছি, আরও কিছু গিফট কেনা লাগবে, কারণ ওর একটা খুবই কিউট একটা ডগ আছে। আমি চাচ্ছি ডগকেও কিছু একটা দিতে। এই জন্য আমি কিছু কেনাকাটা করতে যাবো, ওই কাছের দোকানে শপেই যাব। আর আমারও কিছু কেনাকাটা আছে, সেগুলো একটু কিনে কেটে এগুলো নিয়ে আসবো। আর অলমোস্ট 12টার মতো বেজে গেছে, ওর বাসার জন্য রওনা দিতে হবে 2টার দিকে, আর বেশি টাইম নেই। সেই কারণে আমি দেখছি এখন একটু বেটার ফিল হচ্ছে, এখন একটু যাই যে কিনে নিয়ে আসি। আর ও কিন্তু হলো বাংলাদেশি না, ও হচ্ছে আমার মেক্সিকান ফ্রেন্ড। সেই কারণে ওদের কালচারের সাথে আমাদের কালচারটা একটু ডিফারেন্স। ও ও ডগ পছন্দ করে, আরও অনেক কিছু পছন্দ করে যেগুলো আমাদের সাথে একটু ওরকম যায় না। তাও আমি চাচ্ছি যে ও যাতে কমফোর্টেবল ফিল করে, সেই জন্য ওর ডগকে একটা কিছু কিউট দেখে ছোটোখাটো হলেও কিছু একটা গিফট দেবো। আমি যাচ্ছি শপিং করতে, আর শপিং করতে তো খুবই ভালো লাগে। আসলে আমি যদি জানতাম যে আমার শরীরটা এতটা খারাপ হয়ে যাবে, তবে আমি ওকে মানা করে দিতাম যে এই উইকে আসতে পারবো না। কিন্তু ও যখন আমাকে জানিয়েছিল তখন আমার শরীরটা এত খারাপ ছিল না, ভালোই লাগছিল। এখন দেখা যাক, এখন তো মানা করা যাবে না। ভালোও লাগছে, অনেকদিন পর ওর সাথে দেখা হবে। আর এখন মনে হচ্ছে শরীরটা ভালো হয়ে যাবে, কারণ এখন হয় কি এই ভালো এই খারাপ এরকম হয়ে যায় আমার শরীরটা, মানে কানাডার ওয়েদারের মধ্যে কোনো ভরসা নেই। এখানে সব পেটদের খেলনাকাটি কি নিব না নিব কিছুই বুঝতে পারছি না। এখানে যে পাটি ডগরা এখানে খাবে, ডগ ক্যাট যার যেটা। আর ওই সাইডে ছিল মানে পেটের ব্ল্যাঙ্কেট। আমি কিনে নেব, অনেক কিছু আছে বাট বুঝতে পারছি না কিনে। এখন একটু কসমেটিক্স দেখা হচ্ছে ডগের খেলনা কেনার পর। আর কি কিনেছি সেটা তো আমি দেখাবোই। এই যে আমি কি কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে চকলেট বক্সটা কিনেছি, বড় একটা চকলেট বক্স কিনেছি সোনামির জন্য। আর এই লাভ চকলেটটা আমার খুব পছন্দ হয়েছে, সাথে ছোটো এটা নিয়ে নিয়েছি। আর ডগের জন্য এই যে এটা, ডগের ছবি আনা বুঝতে পারতেছিলাম না কিছুই যে ডগের জন্য কী কেনা লাগে। তারপর এটা ভালো লেগেছে, এই টয়টা নিয়েছি। আর সাথে এই যে এই টয়টা। আমরা রওনা দিয়ে দিয়েছি, এই তো আমরা যাচ্ছি। আলামিন ড্রাইভ করছে, মনোযোগ সঙ্গে ড্রাইভ করো, বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই যে আমরা চলে এসেছি, এটা সেই বিল্ডিং। আমাদের বাসা থেকে 20 মিনিটের মতো ড্রাইভ করা লেগেছে, এটা দূরে আছে। আলামিন ট্রলিকে নিয়ে আছে। একটা নিয়ে থাকলে কি আমাদের গেম সিনেমি উইন হয়ে গেছে। First place, second place, third place. আমাদের বেবির কার সিট চলে এসেছে। আসলে কার সিট বেড দুটোই চলে এসেছে তো অনেকদিন আগেই, কিন্তু অনেক বিজি থাকার কারণে আমরা খুলতে পাইনি। আজকে খুলছে আলামিন, খুলে আবার কারের সাথে লাগানো লাগবে। এটা ছাড়া তো বেবিকে হসপিটাল থেকে আনা যাবে না, ওরা চেক করে কার সিটটা ঠিক আছে কিনা, তারপরে বেবিকে দেয়।
এটা বেবি কার সিট, এটা এখন কারের সাথে লাগানো লাগবে। এটা দিয়ে বসিয়ে তারপরে এইভাবে সিট করতে লেগে দেওয়া লাগবে। ওয়াও, বৃহস্পতিবার এখন আমি রান্না করছি। এই দেখেন এখানে বসিয়ে দিয়েছি, কম লাগছে, এখানে বসিয়ে দিয়েছি মুরগির মাংস। এতে হচ্ছে এখনো হট দেরি আছে। আর এইটাতে হচ্ছে খিচুড়ি, আর আমি ডিম ভাজি করবো। আর এখানে ডিম সেদ্ধ একটু নিয়ে নিয়েছি, রান্না হতে থাকুক। বাইরে খুবই সুন্দর ওয়েদার, স্নো পড়ছে। এই যে আমার এগুলো দেখলে বোঝা যাবে, সেই কারণে খিচুড়ি করেছি। আর সাথে দেখলাম মুরগির মাংসটাও করে ফেলি। বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু অনেক স্নো ফলিং হচ্ছে। ক্যামেরায় হচ্ছে কিনা মাঝখানে আমাদের এখানে অনেক গরম পড়ে গিয়েছিল, মানে প্রচুর গরম পড়ে গিয়েছিল, কিন্তু আবার স্নো ফলিং হবে এটা আমরা ওয়েদার দেখে জানতে পেরেছিলাম। এটাই লাস্ট, এরপরে একেবারে গরম পড়ে যাবে। এটাই লাস্ট হচ্ছে এই বছরের। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।